আগের ভিডিওতে কায়াকিং এবং দোলনায় চড়ার পর এবার দেখাই এই পার্কে আর কি কি অ্যাক্টিভিটিস আছে। এই পার্কের আরেক পাশে পৌঁছানোর পর আমি দেখতে পেলাম বরফের মধ্যে খেলা করছে কিছু খরগোশ। এরা হলো বরফের খরগোশ। তাদের বাড়িও দেখলাম, যা ছিল অত্যন্ত কিউট এবং প্রাণবন্ত। ওদের দুষ্টুমি দেখে বেশ মজা লাগছিল। এরা আসলে বরফের খরগোশ আর এদের বড় বড় লোম থাকে। পর্যটকরা এই খরগোশদেরকে খাওয়াতেও পারেন। যেমন হাঁসদের খাওয়ার জন্য তারা হাতে খাবার দিয়ে দিয়েছিলেন, খরগোশকে খাওয়ানোর জন্য এখানে বীজ এবং বিভিন্ন ধরনের প্যাকেট খাবার রাখা আছে। পার্কটির এন্ট্রি টিকিট হিসেবে এই লাল রঙের ব্যান্ডটি অনিবার্য। বাইরের পরিবেশ ছিল খুবই ঠান্ডা, তাই আমি গরম খাবার হিসেবে বেছে নিলাম ওদিং বা ফিশ কেক এবং রাইস কেক। এই খাবারগুলি কোরিয়া ট্র্যাডিশনাল খাবারের মধ্যে একটি, আর সঙ্গে নিয়েছিলাম উদং রামিয়েন। এই সমস্ত জায়গায় রামিয়েনের জন্য গরম জলের ব্যবস্থা প্রায়ই থেকে থাকে। এই ইনস্ট্যান্ট রামিয়েনে গরম জল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তাই জন্য আমি এটি নিয়ে চলে গেলাম আমার নির্দিষ্ট টেবিলে। আজ এখানে অনেকেই তাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে এসেছেন। ছোট বাচ্চাদের খাওয়ার জন্য এখানে কিছু ব্যবস্থা রয়েছে। যেহেতু ঝাল বা খুব গরম খাবার তারা খেতে পারবে না, তাই জন্য মিষ্টি মিষ্টি আর ছোট 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 স্ন্যাক্স এর ব্যবস্থা ছিল। এই পার্কের একটি ছোট মাছের ট্যাঙ্কও দেখলাম, যা ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এটি তাদেরকে ব্যস্ত রাখার জন্য একটি চমৎকার উপায়। এছাড়া রয়েছে এখানে কিছু ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটি, যা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে ফলো আর লাইক করতে ভুলবেন না।